আসসালামু আলাইকুম। আজ 6 মে 2026 খ্রিস্টাব্দ, 23 বৈশাখ 1433 বঙ্গাব্দ, 18 জিলকদ 1447 হিজরি, বুধবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। মে মাসে হতে পারে ঘূর্ণিঝড়। এইচএসসি পরীক্ষার্থীরা পাবেন 6,000 টাকা ভর্তি সহায়তা। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত আরও 16। শিশু শিক্ষার্থী ধর্ষণকারী মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার। পাথরঘাটায় 3 বরফ কল মালিককে জরিমানা। আমতলীতে মামলার বাদীকে 2 দিনের কারাদণ্ড। আরিফ রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অর্থের অভাবে শিক্ষার সুযোগ বঞ্চিত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে শিক্ষার্থীদের বিভিন্ন আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। উচ্চ মাধ্যমিক ও সমমান শ্রেণী, একাদশ ও আলিম প্রথম বর্ষ 2025-26 শিক্ষাবর্ষে ভর্তিকৃত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তার অনলাইন আবেদন চলছে। নতুন সময়সূচি অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার রাত 11:59 পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বে নির্ধারিত 30 এপ্রিলের পরিবর্তে আবেদনের সময় বাড়িয়ে 7 মে নির্ধারণ করা হয়েছে। মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। একই সঙ্গে মে মাসে 1 থেকে 3টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ, অন্তত একটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যেখানে তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। সদ্য বিদায়ী এপ্রিল মাসের আবহাওয়া ছিল একেবারেই ব্যতিক্রম, যেখানে এপ্রিলে গড়ে 119 মিলিলিটার বৃষ্টি হওয়ার কথা, সেখানে এবার বৃষ্টি হয়েছে 156 মিলিমিটার, যা স্বাভাবিকের চেয়ে প্রায় 76% বেশি। বিশেষ করে সিলেটে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, সাধারণত এ সময় ভারতের উজানে বেশি বৃষ্টি হলেও এবার বাংলাদেশে অস্বাভাবিক বৃষ্টি হয়েছে, যা মৌসুমি প্রবণতার সম্পূর্ণ বিপরীত। মে মাসে 5 থেকে 8 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি 2 থেকে 3 দিন তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। মে মাসে যদি ঘূর্ণিঝড় বা নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি শুরু হয়, তবে হাওর অঞ্চলের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। তাই আগাম সতর্কতা হিসেবে দ্রুততম সময়ের মধ্যে পাকা ফসল ঘরে তোলার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ ও স্থানীয় প্রশাসন। বরগুনায় গত 24 ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে 16 জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 425 জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 39 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 338 জন। এখন পর্যন্ত মারা গেছে 8 জন। গত 24 ঘণ্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আর কেউ আক্রান্ত হয়নি। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 87 জন। হাসপাতালে ভর্তি আছেন 3 জন। গত 24 ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে 52 জন। চলতি বছরে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা 4140 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 4038 জন। নেত্রকোনার মদন উপজেলায় 11 বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আমানুল্লাহ সাগর নেত্রকোনার মদন উপজেলার হযরত
ফাতেমাতুজ জোহরা মহিলা কওমি মাদ্রাসার পরিচালক। তিনি কাইটাইল ইউনিয়নের পাছার বড়বাড়ি গ্রামের বাসিন্দা। গত 23 এপ্রিল ভুক্তভোগী শিশুর মা মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আমানুল্লাহ সাগর ও তার ভাইকে আসামি করে মামলা দায়ের করেন। এর আগে মাদ্রাসার ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে মদন উপজেলা সদরের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান শিশুটি 6 মাসের অন্তঃসত্ত্বা। বঙ্গোপসাগরে চলমান 58 দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞা না মেনে বরফ বিক্রি করায় পাথরঘাটায় 3টি বরফ তৈরির কারখানায় 1,75,000 টাকা জরিমানা করেছে উপজেলা মৎস্য বিভাগ। গতকাল বিকেলে পাথরঘাটার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসিবুল হক বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত পাথরঘাটার বিভিন্ন বরফ তৈরির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী আইন না মেনে বরফ বিক্রির অভিযোগে পাথরঘাটার বিভিন্ন বরফ তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মৎস্য অবতরণ কেন্দ্র পিএফডিসি ঘাট সংলগ্ন মাস্টার আইস নামে একটি বরফ কারখানা থেকে 5টি বরফ বিক্রির অনুমতি থাকলেও একটি গাড়িতে 30টি বরফ দেয়া হয়। পরে অতিরিক্ত বরফ বিক্রির দায়ে ওই কারখানার মালিক সেলিম রেজাকে 25,000 টাকা জরিমানা করা হয়। এছাড়াও মৎস্য অবতরণ কেন্দ্র পিএফডিসি ঘাট এলাকার পাথরঘাটা সুলুইস সংলগ্ন ভাই আইস কারখানায় অভিযান চালালে বরফ তৈরি করার কোনো লাইসেন্স পাওয়া যায়নি। পরে ওই কারখানার মালিক ক্ষিতীশ বালাকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। কেবি আইস নামে আরেকটি বরফ তৈরির কারখানার লাইসেন্স নবায়ন ছাড়াই বরফ উৎপাদন করায় 50,000 টাকা জরিমানা করা হয়। আমতলীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারিক কার্যক্রম চলাকালে হট্টগোল ও প্রতিপক্ষের আইনজীবীকে কটূক্তির অভিযোগে এক বাদীকে তাৎক্ষণিক 2 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম জসিমউদ্দিন। আমতলীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দিয়েছেন। রবিবার একটি মামলার চার্জশিট গ্রহণ সংক্রান্ত শুনানি চলাকালে বাদী জসিমউদ্দিন আদালতের অনুমতি ছাড়াই উত্তেজিত আচরণ শুরু করেন। এক পর্যায়ে তিনি প্রতিপক্ষের আইনজীবীর প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য ও গালিগালাজ করেন। আদালতের পক্ষ থেকে তাকে বারবার সতর্ক করা হলেও তিনি তা উপেক্ষা করেন। এ ঘটনায় আদালত কক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং বিচারিক কার্যক্রম ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালত কোর্ট পুলিশকে তাকে আটক করার নির্দেশ দেন। পরে তার বক্তব্য ও স্বীকারোক্তি রেকর্ড করা হয়। আদালত অবমাননা ও বিচারিক কার্যক্রমে বিঘ্ন ঘটানোর দায়ে জসিমউদ্দিনকে 2 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বরগুনার পরিবেশ যোদ্ধা ও ফটো সাংবাদিক আরিফ রহমানের বিরুদ্ধে মব সৃষ্টি ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। বরগুনা সাংবাদিক ইউনিয়ন এবং ধরিত্রী রক্ষায় আমরা ধরা এর আয়োজনে আজ সকাল 10টায় বরগুনা সদরঘাট মসজিদ মার্কেট চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। তালতলী উপজেলার নিদ্রা সৈকতে সংরক্ষিত বনের মধ্যে অবৈধভাবে রাস্তা ও পাকা স্থাপনা নির্মাণের প্রতিবাদ করায় স্থানীয় সোনাকাটা ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস ফরাজি এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য শহীদ আকনের নেতৃত্বে আরিফুর রহমান এবং বন বিভাগের 2 সদস্য নলবনিয়া ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাওন ও সকিনা বন বিটের বিট অফিসার রাহিমুল ইসলাম জুয়েলের বিরুদ্ধে মানববন্ধন এবং মব সৃষ্টির চেষ্টা করা হয়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে।
মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-7755564445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরায় 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 20.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.4 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:22। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। মে মাসে হতে পারে ঘূর্ণিঝড়। এইচএসসি পরীক্ষার্থীরা পাবেন 6,000 টাকা ভর্তি সহায়তা। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত আরও 16। শিশু শিক্ষার্থী ধর্ষণকারী মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার। পাথরঘাটায় 3 বরফ কল মালিককে জরিমানা। আমতলীতে মামলার বাদীকে 2 দিনের কারাদণ্ড। আরিফ রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 017755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।